মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ঘড়িতে এখন 10টা মতো বাজে। স্নান টান করে নিয়েছি, নিয়ে পুজোটাও সেরে নিলাম। বাইরে তো মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তো শ্রাবণ মাসটাও যেভাবে বৃষ্টি হলো আর ভাদ্র মাস পড়ার পরেও ঠিক একইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। রোদের দেখা খুব নামমাত্র, তো খুব একটা তো রোদ উঠছে না। তারপর প্রত্যেক দিন বৃষ্টি তো হয়েই যাচ্ছে। আর এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হবে স্বাভাবিক, তাই ঘুরতে যাওয়ার প্ল্যান করেও কোথাও যাওয়া হচ্ছে না। যাই হোক, ভিডিওটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আগেই তো বললাম পুজো করা হয়ে গেছে, গোপাল সোনা এখন তো এখানেই থাকে। আর এই যে উপরেও পুজো কমপ্লিট। তো অনেক দিন ধরেই ভাবছি ড্রেসিং টেবিলটা একটু গোছাবো। ড্রেসিং টেবিলটা এই যে অগোছালো হয়ে গেছে, হাতই আর দেওয়া হয়নি, আজ দেবো কাল দেবো করে। যাই হোক, বৃষ্টির দিনে, বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে ভাবলাম যে আজকে একটুখানি ঘরদোরটাই গোছানো যাক। আজকে ড্রেসিং টেবিলটা গোছাই, কালকে আলমারিটা গোছাবো, এইভাবে আর কি। তো এই যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। তো এখন ব্রেকফাস্টও করে নিচ্ছি। সৌরভী আজকে বানিয়েছে ডিম টোস্ট। আর রোমিও দেখো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ, এইভাবে বসে রয়েছে। ওকেও বৃষ্টির জন্যে স্নান করানো যাচ্ছে না, আজকাল করা হচ্ছে। যাই হোক, রোদ উঠলে তারপরেই স্নান করানো হবে। এরপর আমি সমস্ত সাজগোজের জিনিস বিছানায় নিয়ে বসে বললাম। আর এই যে তাকগুলো খালি করে নিয়েছি। আগে এই র্যাকগুলো মুছে ভালো করে ধুলো পড়েছে, পরিষ্কার করে নিই, তারপর সাজগোজের জিনিসগুলো এক এক করে বার করব। অনেক জিনিস হয়তো ব্যবহার করা হয়নি, তো অনেক জিনিস হয়তো এর মধ্যে থেকে বাদ দেওয়ারও হয়ে গেছে। সেই সমস্তগুলো আগে দেখে নেব। হার কানের সব আলাদা করে সেই জন্য সাজিয়ে দেখে নিচ্ছি যে কোনগুলো রাখবো আর কোনগুলো বাতিল করে ফেলবো। এখনও তো এর মধ্যে কিছু কিছু হার প্যাকেট থেকেই বার করা হয়নি, মানে ইউজই করে উঠতে পারিনি, এত হার কিনেছি। 3 বছরে শুধু এগুলো এখানে আছে, বাপের বাড়িতেও প্রচুর হার কানের আছে, সেগুলো তো আর আনাই হয়নি। এই দুটো হার যেমন ভীষণ পছন্দের, এই যে এই রকম টাইচেন। আর এই হারটা মা দিয়েছিল, এটা দিদি দিয়েছিল, এটা আমি ধনুষকোটি থেকে কিনেছিলাম। তো এই যে এই হারগুলো সেই জন্য সব এক জায়গায় আছে, এগুলো একটু বেশি পরা হয়। দুপুরে আজকে রান্না হয়েছে মাছের ঝাল, পটল ভাজা, তরকারি, শাক তরকারি, ডাল। গুড ইভিনিং। সন্ধ্যাবেলা এখন এখানে 2 কাপ দুধ নিয়ে বসেছি, সৌরভ আর আমি খাচ্ছি। তারপরেই মা এলো, সুজির উপমা বানিয়েছে। তো মা একটু আগেই এলো, অনেক দিন বাপের বাড়িও যাওয়া হয়নি, আর মাও অনেক দিন পরে আমাদের বাড়ি এলো। সেই এসেছিল বৈশাখ মাসে হরিনাম শুনতে, তারপরে প্রায় 4-5 মাস পর এলো। তো এই যে মা এখানে সুজির উপমা বানিয়েছে, আর এই যে মিষ্টি মিষ্টি খাচ্ছি আমি এখন। মায়ের সাথে তখন গল্প করব। আর রোমিওকে দেখাই, রোমিও তো মাকে দেখে প্রচণ্ড চিৎকার করছিল, তারপরে অবশেষে এখন শান্ত হয়ে ওর জায়গায় চলে গেছে, ঘুমোচ্ছে। তো আলো জ্বালতেই ও একদম দেখছে এদিকে। তো মা এসেছিল সন্ধ্যাবেলায়, মায়ের সাথে অনেকক্ষণই গল্প গুজব হলো। তখন আর ব্লগটা কন্টিনিউ বেশিক্ষণ করা হয়নি, কারণ অনেক দিন পরে মা এসেছে, তো তাই মায়ের সাথেই অনেক গল্প করছিলাম। তো মাও একটু আগে বাড়ি চলে গেল। কোলে উঠবে এখন, কোলে নিতে হবে, চুলকে দেবো গলাটা, কোলে নেবো, কোলে নেবো। রোমিও ঘরে শুয়েছিল, তো এ ঘরে এলো, এখনও আমি বিছানায় বসে রয়েছি, ওকে এখন কোলে নিতে হবে। ও এইভাবে সমান নিয়ে চিৎকার করছে, মুখ দিয়ে আওয়াজ করছে, আর হাতটাকে ঠুকছে যে ওকে কোলে নিতে হবে।
আজকে রাতে ডিনার করছি লুচি, মিষ্টি আর চানা পনির। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, সৌরভেরও খাওয়া হয়ে গেছে, রমিওকেও খাইয়ে দেওয়া হলো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট বন্ধুরা।